গাড়ি দেহ নাই, দরিদ্রে মারতিস বোমা, খালি নাম ফিল্ডে। গাজার মুসলমানরা রেডি আছে, তারা খালি আয় বাড়ির মধ্যে, খালি আয়। চৈতে ডালার গাইতে শুয়ে পড়বা ইনশাআল্লাহ। আহিয়ালা বাসের বাড়ি তো খাও নাই, এদেশের থেকে বহুজন বাড়ি খাইয়ে চলে গেছে, ঠিক কিনা? আল্লাহ পাক আপনাদের সবাইরে কবুল করে বলেন আমিন, সবাইরে কবুল করে বলেন আমিন। আল্লাহু আকবার। সৃষ্টি কৌশল। এ ভাই, মুজাহিদ হবে পুরুষরা, কারা হবে? যুদ্ধের ময়দানে যাবে কারা? পুরুষরা। মহিলারাও জেহাদ করতে পারে। মহিলাদের জেহাদ হলো, হাদিসে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হুজুর আলাইহিস সালামকে বলে, হুজুর জেহাদের যে ফজিলত বলেন, এই ফজিলত শুনে তো আমাদের মহিলাদেরও যুদ্ধের ময়দানে যেতে মনে চায়। হুজুর বললেন, তোমাদের জেহাদ হলো হজ, নারীদের জেহাদ হজ। তৌফিক হলে তোমরা হজ করবা, এইটুক তোমাদের জেহাদ। ভিতরে এই তামান্নার আকাঙ্ক্ষা, তোমাদের জেহাদ ঘরে বসে দোয়া মোনাজাত করা। আর জেহাদের যারা আহত হয়েছে, যুদ্ধে যারা আহত হবে, এদের পালাক্রমে পর্যায়ক্রমে যার সাথে যার দেখাতে দেওয়া জায়েজ আছে নিকটতম, তাদেরকে সেভাবে পরিচর্যা করবা। বদরের যুদ্ধে যে সাহাবায়ে কিরামরা আহত হয়েছিলেন, নবী পাক নিজেও ওহুদের যুদ্ধে নবী পাকের দান শহীদ হয়ে গেছে, মাথায় হেলমেট ঢুকে গেছে, রক্তে রঞ্জিত নবী পাককে ধরে নিয়ে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঢালে করে পানি এনে নবীকে এই রক্ত ধুয়ে দিচ্ছেন। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের থেকে সালে সোন পুড়াইয়া অথবা চাটাই পুড়াইয়া ছাই বানাইয়া সেই ছাই দিয়ে রক্ত বন্ধ করতেছে। ইনি নার্সের কাজ করেছেন, ইনি সেবা শুশ্রূষার কাজ করেছেন। এটাও মুসলমান নারীদের জন্য জেহাদ। আর ময়দানে জেহাদ করবে ফিল্ডে হাতিয়ার ধরে কারা? পুরুষরা। মুসলমান নারীরা যুদ্ধের ময়দানে হাতিয়ার নিয়ে যুদ্ধ করতে যাবে না। কাফেররা আসতেছে, দেখেন ওই ইসরায়েলি সৈন্যদের ভিতরে দেখছেন না ঝুটিয়ালা বিটিরা, এ যদি মুসলমানদের হাতে ধরা পড়ে, মুসলমানদের হাতে যদি ওরা হারিয়ে যায়, মুসলমানদের হাতে হারিয়ে যায় যদি ইসরায়েল, তাহলে কি হবে জানেন? ওই সৈন্য তো সব ধরা পড়ে যাবে। তো যে মালগুলো ব্যবহার করা যায়, হাতিয়ার, অস্ত্র, টাকা পয়সা, সোনা দানা, ঘর বাড়ি, এগুলো তো ভাগ করে নেবে। আর এই মহিলারা ধরা পড়লে এরাও কিন্তু মুজাহিদিনদের কাছে ব্যবহৃত হয়ে যাবে, এরা হয়ে যাবে বান্দি। এরে কয় গনিমতের মাল। কি কয়? যুদ্ধে বিজয় সম্পদরে কি কয়? গনিমতের মাল। আমার মনে হয় এই যে আজকাল সেমলারা ভাজলি মেরে সেমলিকে মাল কয়, ওই জায়গাতে মনে হয় এটি চলে আইছে মাল কয়। এই গনিমতের মাল হিসেবে ধরা খাবি, দেখবি খেলা করে কয় সেই সময়। কথা কন না কেন? আমরা মুসলমানরা মহিলাদেরকে নিয়ে যাব না। আল্লাহ পাক আমাদেরকে ভাগ করে দিয়েছে কাজ। আল্লাহ কায় ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। সব জিনিসের মধ্যে জোড়া বানাই দিয়েছি, লক্ষ্য করে দেখো, ওই জোড়া থেকে তুমি উপদেশ গ্রহণ করতে পারবা। খেয়াল দিক, ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব জিনিসের মধ্যে জোড়া আছে। লক্ষ্য করেছেন কিনা আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা কর, আল্লাহরে পেয়ে যাবি। আল্লাহকে নিয়ে গবেষণা করিস না, তোর ছোট্ট হাতে নাগাল পাবি না, তোর একটু ব্রেনে নাগাল পাবি না। ছোট্ট একটা ব্রেন, তার মধ্যে মাথা, ছোট্ট একটা মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু। ওই গিলু দিয়ে কি তুই বুঝতে পারবি? এখনো পর্যন্ত মঙ্গল গ্রহের উপরে উঠতে পারিস নাই। লক্ষ লক্ষ কোটি কোটি মাইল আসমান পর্যন্ত রয়েছে, তারপরে আসমান, তারপরে বাইতুল মামুর, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আরশে আজিম। আমার আল্লাহরে খুঁজে পাবি কিভাবে? অত দূর যাওয়া লাগবে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা কর, এ জায়গায় আল্লাহকে পেয়ে যাবি। দেখ কি সুন্দর, একই জায়গা থেকে দুইটা গাছের গোড়া, একটা গাছের নাম নিম গাছ আর একটা গাছের নাম আম গাছ। দুইটা গাছের ফলের শেষেই ম আছে, নিমেও ম আছে, আমেও ম আছে। ম থাকলে দুটি একরকম হয় না। নিম গাছের ফল কত তিতা আর আম গাছের ফল কত মিঠা। একই গোড়ার থেকে দুইটা আম গাছ বেরোইছে, একটা আম গাছের আম টক আর একটা আম গাছের আম মিষ্টি। এইভাবে পার্থক্য করে দেয়। জোরে বলেন কে? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা কর, দেখ সব জায়গায় জোড়া পাবি। আর এই গবেষণা করলে ওখান থেকে উপদেশ পাইবি। সূর্য আছে তো জোড়ায় চন্দ্র আছে, গ্রহ আছে জোড়ায় নক্ষত্র আছে, ভালো আলো আছে জোড়ায় আধার আছে, দিন আছে তার জোড়ায় রাত আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, উপর আছে তার জোড়ায় নিচে আছে, সামনে আছে তার জোড়া পিছে আছে, ডাইন আছে তার জোড়া বাম আছে, ষাঁড় আছে জোড়ায় গাভী আছে, মোরগ আছে জোড়ায় মুরগি আছে, কুত্তা আছে জোড়ায় কুত্তি আছে, শুয়োর আছে জোড়ায় শুয়োরনি আছে, নারী আছে জোড়ায় পুরুষ আছে, যত প্রাণী আছে সব জায়গা জোড়া আছে। তাফাক্কারু ফি খালকিল্লাহ, ওই জোড়া থেকে তুমি ওখান থেকে উপদেশ গ্রহণ করো। লাআল্লাকুম তাযাক্কারুন, কি উপদেশ গ্রহণ করব? তাড়াহুড়া করে একটু ঘন হয়ে যাচ্ছে আমার কথা, টের পাচ্ছি। আগেই বলে নিছি সময় কম কামাই বেশি, কথা কোনো হবে, কান এদিক ওদিক নিলে শুনিয়ে যেতে পারবে না। আমার আমি কই যাবো ইনশাআল্লাহ।
লাআল্লাকুম তাযাক্কারুন। এই জোড়া থেকে কি উপদেশ গ্রহণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো সূর্যের যে দায়িত্ব দিছি সে তার দায়িত্ব পালন করে।